ভাই কালকে কলকাতা কি খেলাটা নিয়ে দেখালো, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। কলকাতা কি এটা কোনো টিম নাকি সাইক্লোন বুঝতেই পারছি না। যাকেই পাচ্ছে তাকেই উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, সে ব্যাটিংয়ের দিক দিয়ে হোক, বলিংয়ের দিক দিয়ে হোক, ফিল্ডিংয়ের দিক দিয়ে হোক। অলরাউন্ড যা পারফরমেন্স দিচ্ছে কলকাতার টিম, ভাই পুরো মাথাই নষ্ট। কালকের পুরো ম্যাচটাতে এমন কোনো সময় ছিল না, এমন কোনো বোলিংয়ের সময় বা ব্যাটিংয়ের সময় ছিল না যেটা থেকে মনে হবে যে হায়দ্রাবাদ এই ম্যাচটাতে জিততে পারে। ফার্স্ট ইনিংসের ফার্স্ট ওভারের ফার্স্ট বল থেকে শুরু করে সেকেন্ড ইনিংসের 13.4 বল পর্যন্ত, মানে পুরো ম্যাচটাতেই কলকাতার দাবদবা ছিল। এখন তো মনে হচ্ছে কলকাতাকে চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকানো আর ক্ষুধার্ত বাঘের মুখ থেকে তার শিকারকে ছিনিয়ে নিয়ে আসা দুটোই অসম্ভব। দুটোতে কিন্তু প্রাণের ঝুঁকি প্রচুর আছে। তো আমার তরফ থেকে কলকাতার টিমকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ফাইনালে পৌঁছানোর জন্য। কিন্তু কালকের ম্যাচে যে হায়দ্রাবাদ হেরেছে সেটাতে কিন্তু হায়দ্রাবাদ অতটাও দুঃখিত হবে না, কারণ হায়দ্রাবাদের কাছে এখনও একটা চান্স আছে সেকেন্ড কোয়ালিফায়ার রূপ। তো চলো এখন দেখা যাক সরাসরি কালকের ম্যাচে ঠিক কী কী হাইলাইট জিনিস হয়েছিল যার জন্য কলকাতা এত সহজেই হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করে গেল। কালকে কলকাতার ম্যাচ জেতার পেছনে কিন্তু সব থেকে যে বড় হিরো ছিল সে হলো অস্ট্রেলিয়ার টুল্লা ভাই। টুল্লা ভাইকে চেনো না? আরে মিচেল স্টার্ক, এ কিন্তু সেই টুল্লা ভাই যে কিন্তু এতদিন ধরে এতগুলো ম্যাচে 4 ওভারে 60 রান, 50 রান, 70 রান করে দিয়ে আসছিল। আর এখন এই টুল্লা ভাই কালকের ম্যাচে 4 ওভারে মাত্র 34 রান দিয়ে ট্রাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি আর শাহবাজ আহমেদের মতো বড় বড় ব্যাটসম্যানদের আউট করে দিয়ে হায়দ্রাবাদের পুরো ব্যাটিংকে ধ্বংস করে দিয়েছিল। তো বুঝতেই পারছো গৌতম গম্ভীর কেন ওই টুল্লা ভাইকে 24,75,00,000 টাকা দিয়ে কিনেছিল। যতগুলো অস্ট্রেলিয়ার টুল্লা আছে, শুধুমাত্র মিচেল স্টার্ক না, যতগুলো টুল্লা প্লেয়ার আছে, এদিকে ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, সব প্লেয়ার কিন্তু বড় বড় ম্যাচের প্লেয়ার। যখনই দেখবে ওয়ার্ল্ড কাপের মুভমেন্ট আসছে, ওয়ার্ল্ড কাপের মরশুম চলে এসছে, তখনই কিন্তু এইসব প্লেয়ারগুলো একটা বাঘের বাচ্চা হয়ে গেছে। আর আমরা জানি যে জুন মাস থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে, T20 ওয়ার্ল্ড কাপ। তার জন্য কিন্তু এরা নিজেদের আসল রং কিন্তু দেখাতে শুরু করে দিয়েছে এখন থেকেই। এইসব যত অস্ট্রেলিয়ান প্লেয়ার আছে, এদের যদি নর্মাল সিরিজের পারফরমেন্স আর ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সকে যদি কম্পেয়ার করো, তাহলে দেখতে হবে এদের মধ্যে এতটা গ্যাপ যতটা গ্যাপ কিন্তু নর্থ পোল আর সাউথ পোলের মধ্যেও নেই। কালকের ম্যাচে কিন্তু শুধুমাত্র স্টার্ক টুল্লা না, এদিক থেকে আন্ড্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব অরোরা আর সুনীল নারিন একটা করে উইকেট নিয়েছিল। আর বরুণ চক্রবর্তী 2টো উইকেট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ, যে টিম এই সিজনে 6 বার 200+ রান স্কোর করেছে, সেই টিমকে কিন্তু 159 রানে বান্ডেল করে দিয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো এইবারে এই সিজনে কলকাতার বোলিং লাইন আপ ঠিক কতটা স্ট্রং। এই রানটা চেস করা কিন্তু কলকাতার কাছে খুবই সহজ ছিল। আর এই রানটা চেস করা কেন সহজ ছিল সেটা তোমাদেরকে আমি এখনই বলছি। কারণ দেখো, আমি তোমাদের আগে ভিডিওতেই বলে দিয়েছিলাম যে এই ম্যাচটা যেটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে আহমেদাবাদে। আর আহমেদাবাদে যেসব মাঠ আছে, যেসব পিচ আছে, সেসব পিচে কিন্তু স্পিনার বলারের ভূমিকা কিন্তু অনেক বেশি। আর এদিকে আমরা ফার্স্ট ইনিংসে দেখেছি কলকাতার জন্য কিন্তু সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী কিন্তু 3টে উইকেট বের করেছিল। কিন্তু উল্টো দিকে হায়দ্রাবাদের স্কোয়াডে কিন্তু একটা প্রফেশনাল স্পিনার ছিল না। অবশ্য শাহবাজ আহমেদ ছিল, কিন্তু তাকে দিয়ে প্যাট কামিন্স কিন্তু একটা ওভার করায়নি। তার মানে কিন্তু এটাও একটা বড় কারণ হতে পারে কালকে হায়দ্রাবাদের এইভাবে ম্যাচ হারার পেছনে। আর এদিকে কিন্তু KKR এর ব্যাটসম্যান হায়দ্রাবাদের বলারের সামনে কিন্তু পাওয়ার প্লের মধ্যে 60 রানের থেকে বেশি স্কোর করে দিয়েছিল। আর যেখানে তোমার জেতার জন্য 20 ওভারে মাত্র 160 রান করতে হবে, সেখানে যদি কোনো টিম পাওয়ার প্লের মধ্যে 60 রানের থেকে বেশি রান করে ফেলে, তার মানে বুঝতে হবে যে সেই টিম 90% ম্যাচ কিন্তু সেখানেই জিতে গেছে। আর ঠিক কলকাতার সাথে সেটাই হয়েছে। কলকাতার ব্যাটসম্যান সুনীল নারিন আর রহমতুল্লাহ গুলবাজ আউট হয়ে যাওয়ার পর 2 আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার মাত্র 28 বলে নট আউট 51 রান, এদিকে শ্রেয়াস আইয়ার মাত্র 24 বলে নট আউট 58 রান বানিয়ে কলকাতাকে সম্মানের সাথে মাথা উঁচু করে কিন্তু ফাইনালে পৌঁছে দিয়েছে। আর আমার মতে হায়দ্রাবাদের কিন্তু ম্যাচ হারার পেছনে সবথেকে বড় কারণ হলো কোনো প্রফেশনাল স্পিনারকে স্কোয়াডে না রাখা। আর দ্বিতীয় কারণ হলো হায়দ্রাবাদের খারাপ ফিল্ডিং। কারণ কালকে আমরা দেখেছি ট্রাভিস হেড আর হেনরি ক্লাসেন কিন্তু 2 বার শ্রেয়াস আইয়ারের ক্যাচ ছেড়ে দিয়েছিল। আর যদি তোমরা এরকম ম্যাচে এসে ক্যাচ ছেড়ে দাও, তাহলে কিন্তু ম্যাচ জেতার সম্ভাবনা যেটুকু থাকে সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়। আর সেটাই ঠিক হয়েছে কালকে হায়দ্রাবাদের সাথে। আর এদিকে আজকে আছে সন্ধ্যে 7:30টার সময় এলিমিনেটর ম্যাচ RCB আর রাজস্থান রয়্যালসের মধ্যে। তোমাদের কি মনে হচ্ছে যে আজকে ম্যাচে কে জিতবে আর কে খেলবে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ আমাদের হায়দ্রাবাদের সাথে? কমেন্ট করে অবশ্যই বলবে। আজকে ভিডিওটা থেকে এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো, পেজটাকে ফলো করে নেবে। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।